তোমরা তো আশা করি সকলে ভালো আছো। তো তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস মুর্শিদাবাদ। সো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ইতিমধ্যেই একটা ডিইও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এখানে প্রায় 40+ ভ্যাকান্সি রয়েছে এবং স্টার্টিং স্যালারি তোমার 40+ ভ্যাকান্সি এবং স্টার্টিং স্যালারি 11,000 রয়েছে। তো আমরা বিস্তারিতভাবে জানবো এই ভিডিওতে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথমে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস মুর্শিদাবাদ। ঠিক আছে, এখানে দেখো ডিটেলসটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কী বলা হচ্ছে। এখানে দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আর অ্যাজ আন্ডার নিচে দেওয়া হয়েছে। সো এখানে বলছে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কোয়ালিফিকেশন কী লাগবে। কোয়ালিফিকেশন কম্পালসারি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো স্ট্রিম থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছো। নেক্সট দেখে নেব যে বয়স কত হতে হবে। বয়স এখানে বলা হচ্ছে যে তোমাকে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আরেকটা হচ্ছে ডিজাইরেবল কম্পিউটার নলেজ তোমাকে জানতে হবে, জানা থাকলে ভালো। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে স্টার্টিং স্যালারি হিসেবে তোমাকে 11,000 করে দেওয়া হবে ইন হ্যান্ড। ঠিক আছে, দেখো 11,000 করে তোমাকে দেওয়া হবে এবং এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 40, টোটাল 40টা ভ্যাকান্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং এটা কিন্তু মোড অফ অ্যাপ্লিকেশন যদি আমরা বলি তাহলে অনলি ফিজিক্যালি অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাকে কিন্তু অফলাইনে গিয়ে ফর্মটি জমা করতে হবে, অফলাইনে কিন্তু তোমাকে আবেদন করতে হবে, অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এখানে কিন্তু অনলাইনে কোনো গল্প নেই। এইবারে তাহলে কোশ্চেন আসে যে দাদা কীভাবে আবেদন করবো। ঠিক আছে, তো দেখো আমি সব বলে দেবো ভিডিওতে, ভালো করে দেখতে থাকো মন দিয়ে, তাহলে সব কিছু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে বলারও আছে যখন তোমরা নিচে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখিয়ে দেবো, তোমরা সেটাকে ফিল আপ করবে, প্রিন্ট আউট করার পরে ফিল আপ করবে, ফিল আপ করার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করবে। দেখো প্রথম বলছে এজ প্রুফ, আধার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো। আর তোমার যদি কপি অফ দ্য পেমেন্ট রিসিপ্ট, তোমাকে 100 টাকা পে করতে হবে, তুমি অফলাইন অনলাইন দুটোভাবে পেমেন্ট করতে পারো। এইগুলো তোমাকে ওই ফর্মের সঙ্গেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, সো এখানে বলছে তোমার কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে, সেটা তুমি অফলাইনেও করতে পারো অনলাইনেও করতে পারো, দুটো পদ্ধতিতে করতে পারো। এখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং আইএফসি কোড দেওয়া রয়েছে। ঠিক আছে, তো তোমরা এখানে অনলাইনে করতে পারো অফলাইনে করতে পারো। তো তোমরা যদি অনলাইনে করো তাহলে রিসিপ্টটা প্রিন্ট আউট করে কিন্তু ওই ডকুমেন্টসের সঙ্গে জমা করতে হবে। এইবার আসছি সিলেকশন প্রসেসটা কী হবে। তোমাদের প্রথমে একটা রিটেন এক্সাম হবে 50 মার্কসের। দেখো এখানে 50 মার্কের রিটেন এক্সাম হবে। ঠিক আছে, তোমার হচ্ছে অ্যারিথমেটিক থাকবে 10 নম্বর, তারপর হচ্ছে জেনারেল নলেজ থাকবে 10, তারপর তোমার থাকছে কম্পিউটার নলেজ থাকছে 30, টোটাল 50 নম্বর একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, এই রিটেন এক্সামের পরে তোমাকে একটা কী বলছে, ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর দ্য প্র্যাকটিক্যাল টেস্ট। তো তোমাদের রিটেন এক্সামের পরে তোমাকে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে। ঠিক আছে, এখানে বলছে রিটেন এক্সামের পরে তোমাকে প্র্যাকটিক্যাল টেস্টে ডাকা হবে এবং এখানে টোটাল 100 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে, তার মধ্যে 40 জনকে সিলেক্টেড করা হবে। ঠিক আছে, মেরিট বেসিস। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাকে এবং এই প্র্যাকটিক্যাল এক্সামেও কিন্তু তোমাকে থাকছে 25, এখানেও থাকছে কিন্তু 50 মার্ক। তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম 50 আর লিখিত এক্সাম 50, দুটোর উপরে বেস করে কিন্তু তোমার একটা মার্ক দেওয়া হবে এবং সেই মার্কের ভিত্তিতে, সেই মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাকে সিলেকশন প্রসেসটা করা হবে। দেখো আবেদন কবে থেকে শুরু হচ্ছে। আবেদন শুরু হচ্ছে 23/7/2024, আবেদন শেষ হচ্ছে, তোমার ক্লোজিং ডেট হচ্ছে 13/8/2024। ওকে, এবং তোমাকে কিন্তু এটা অফলাইনে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছ অফলাইনে কিন্তু তোমাকে আবেদনটাই করতে হবে এবং অফলাইনে তুমি কোথায় আবেদন করবে সেটাও এখানে বলা দেওয়া হয়েছে। দেখো অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড ইন অফিসিয়াল মোড বিফোর দ্য 5 PM, অর্থাৎ তোমাকে কিন্তু 5টার আগে কিন্তু অফিসে গিয়ে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। ঠিক আছে, এবং কোথায় সাবমিট করতে হবে সেটা দেখো এখানে বলা রয়েছে।
সাবমিট করতে হবে। এই দেখো, এই যে সাবমিশন, দেখো সাবমিশনটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। এখানে দেখো অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড এনক্লোজড involved in the receiving section at the ground floor of the office of the district magistrate। দেখো এখানে বলা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর মুর্শিদাবাদ, ঠিক আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু রুমে 3rd ফ্লোরে তোমাকে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে কিন্তু তোমাকে জমা দিতে হবে। এই যে ভালো করে এখানে দেখে নাও, সকাল 10টা থেকে 5টার মধ্যে এবং মানডে টু ফ্রাইডের মধ্যে কিন্তু তোমাকে জমা করতে হবে। এখানে সব লেখা রয়েছে, এই ভালো করে দেখে নাও, তোমাকে কিন্তু এখানেই জমা করবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের অফলাইনে জমা করতে হবে। এবারে ফর্মটা কোথায় পাবে, অনেকেই জিজ্ঞেস করবে দাদা ফর্মটা কোথায় পাবো। সো ফর্মটা হচ্ছে এটা, পিডিএফ ফাইলটা তোমরা এতেও পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো পিডিএফ ফাইলটা নেওয়ার জন্য। সো টেলিগ্রাম গ্রুপে কিন্তু পিডিএফ ফাইলটা পেয়ে যাবে। সো তোমরা এই লাস্টে শুধু এই ফর্মটাই প্রিন্ট আউট করবে। ফর্মটা প্রিন্ট আউট করার পরে তোমরা কিন্তু এটাকে ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পরে দেখো তোমাদের এই যে ওখান থেকে কিন্তু কেটে এটা দিয়ে দেবে। এই যে দেখো ওখান থেকে কেটে এটা দিয়ে দেবে। এখানে লেখা থাকবে তোমার অ্যাডমিট কার্ডের ভেন্যু, কবে এক্সাম হবে সব এখানে লিখে দেবে। এটা দেওয়ার পরে তোমাদের এক্সামটা দিতে হবে। এক্সাম দেওয়ার পরে তারপর তোমাদেরকে একটা কম্পিউটার টেস্ট হবে 25 মার্কের। সো দুটোর উপরে বেস করে কিন্তু তোমাদের মানে চাকরিটা সিলেকশন হবে, ঠিক আছে। স্টার্টিং স্যালারি 11,000 রয়েছে। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো। এটি মুর্শিদাবাদ জেলায় কিন্তু জবটি রয়েছে। সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। সকালে ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।